হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, আজকে আমি আছি আবদুল্লাহ কনভেনশন হলে। তো আজকে মূলত হচ্ছে আমার বন্ধুর বিয়ে, ঐশীর। তো গিফট দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। তো ঢুকে এই সুন্দর ইন্টেরিয়রটা অনেক ভালো লাগলো। তো দেখি যে ও আমাদেরকে রেখে একা একা ছবি তুলতেছে। তো সাথে সাথে আমরাও ছবি তুলে নিলাম ফ্রি পে। তো ওর সাথে ছবি তোলার পরে আমরা পিছনে বসে ওয়েট করতেছি, মূলত এই স্পটটা খালি হওয়ার জন্য। এখানে ছবি তোলার জন্য আমরা সবাই বসে আছি। খালি হওয়ার সাথে সাথে রিফাত পাসপোর্ট সাইজে কয়েকটা ছবি তুলে নিল। কিছুক্ষণ পর বরযাত্রা আসলো। তো আবিদ ভাই তো দেরি সহ্য হচ্ছে না ঐশীকে দেখার জন্য, কিন্তু এখানে গেটে তাকে আটকানো হচ্ছে, তার থেকে টাকা নিবে। তো অ্যামাউন্টটা বড়ই ছিল, তারপরও আবিদ ভাই যতটুকু সম্ভব দিল। অবশেষে আবিদ ভাই ফুল দিয়ে ঐশীকে শুভেচ্ছা জানাচ্ছে। আর দুজনকে মাশাআল্লাহ যা লাগছে আপনারা দেখলেই বুঝতেছেন যে মাশাআল্লাহ দুজন অনেক সুন্দর। তো মাঝখান থেকে আমরা বন্ধুরা একটু গ্রুপ সেলফি নিয়ে নিলাম। তো ঐশীরা খেতে বসলো, আমরাও খাওয়া দাওয়া শেষ করলাম। তো সুন্দর একটা সিনেমেটিকটা নিয়ে নিই। এবার তো অনেক খুশি, দেখেই বোঝা যাচ্ছে। একে একে সবাই এসে আবিদদের সাথে ছবি তুলে নিল। অবশেষে আবিদ ঐশীকে আংটি পরাবে। এত সুন্দর একটা মোমেন্ট হচ্ছে, দেখতেই খুব ভালো লাগতেছে। জীবনে প্রথম কোনো বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করছি, আর এত মজা হবে কখনো ভাবতে পাই নাই। ਸੁਨੀਆਂ ਸੁਨੀਆਂ ਰਾਤਾਂ ਤੇ ਰਾਤਾਂ ਦੇ ਵਿੱਚ ਤੂੰ ਜਦ ਵੀ ਤੈਨੂੰ ਲੱਭਾਂ ਤੇ ਮਿਲ ਜੇ ਮੈਨੂੰ ਤੂੰ। তারপর আমি মালার ডালা নিয়ে তাদের কাছে যাব, তারা একে অপরকে মালা পরাবে। তাদের দুজনকে আসলে এতটা সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে তাদেরকে আজকে এই গেট আপে। এই দিনটার জন্য তাদের অনেক বছর ওয়েট করতে হয়েছিল, অনেক কষ্ট করতে হয়েছে তাদেরকে। তো ফাইনালি যখন দেখতে হচ্ছে এরকম সুন্দর একটা মোমেন্ট, অনেক ভালো লাগতেছে। অবশেষে সেই কষ্টের মোমেন্টটা চলেই আসলো। আমার বন্ধুটার বিদায় দেওয়ার পাল্লা। অনেক কষ্ট হচ্ছে তার, দেখেই বুঝতেছি। হবেই তো, একটা মেয়ে যখন অন্যের বাড়িতে যায় অনেক আবেগ থাকে তার আগের বাড়িতে। তার ভাই বোনকে ছেড়ে কোনো মেয়ে যেতে চায় না। গাড়িতে উঠে চলে যেতে হবে আমার বন্ধুকে। তো দোয়া করি সবসময় যেন হাসি খুশি থাকে, আল্লাহ যেন তাদেরকে সবসময় একসাথে রাখে। অবশেষে বন্ধুর বিয়ে ডান, পূর্ণতা।